বিসমিল্লাহির রহমানির রহিম। পোলার আর রেক্টাঙ্গুলার ফর্মের কিছু অঙ্ক আজকে দেখাবো। পোলার ফর্মটা কীরকম থাকে? পোলার ফর্ম এরকম। রেক্টাঙ্গুলার ফর্মটা কীরকম? এটা থাকে এরকম। রেক্টাঙ্গুলার থেকে পোলার থেকে রেক্টাঙ্গুলার কীভাবে নেব? প্রথমে আমরা পোলার থেকে রেক্টাঙ্গুলার কীভাবে নিব দেখ। তার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র হলো এ কস থিটা প্লাস জে সাইন থিটা। ও এখানে এ হবে এ। আচ্ছা, পোলার যে পোলারটা দেখাইছি এটা দিয়ে এটাকে রেক্টাঙ্গুলারে নেব। আচ্ছা 2 3 0। এটা পোলারে কিভাবে নিব? এই এটা ধরবো 230 এবং থিটা এই কোণটা 240। এবার সূত্রতে ফেলাম 230 cos 240 প্লাস জে। এবার শুধু মানটা বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। 230 cos 240 এর মান মাইনাস এটার মান বের হয় -198। এটাই রেক্টাঙ্গুলার ফর্ম। ওকে, রেক্টাঙ্গুলার তো বের, পোলার তো থেকে রেক্টাঙ্গুলার তো বের করলাম। এবার রেক্টাঙ্গুলার থেকে পোলারে কিভাবে নির্ণয় করব? tan মাইনাস জে 12 এটাকে পোলারে নেব। এবার পোলারে কিভাবে নেব? রেক্টাঙ্গুলার থেকে পোলার নিতে হলে সূত্র জানতে হবে। সূত্রটা হলো √x² প্লাস y² কোনটা দিতে হবে? tan ইনভার্স y মাইনাস x ডিভাইডেড x। এই সূত্রটাই বসে। আচ্ছা, tan 12 এটাকে আমরা x ধরবো, এটাকে y। তাহলে আমরা সূত্রটা বসাইলাম 10² প্লাস 12² কোনটা দিয়ে দেবো? tan 12 ডিভাইডেড আমরা সূত্র বসাবো। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু চিহ্নটাকে মাইনাস। তার জন্য 12 এর আগে অবশ্যই মাইনাস দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা মাইনাস দিইনি, এখানে অবশ্যই মাইনাস দিতে হবে, কারণ এখানে চিহ্নটা মাইনাস। যদি প্লাস থাকতো তাহলে দিতে হতো। আচ্ছা, এখানে যদি করি মাইনাস স্কোয়ার করে প্লাস হয়ে যায়। ওকে, আমরা মানটা বসাই দিলাম রুট করে 15.62 এবং কোনটা কি বের করলাম? কোনটা বের হলো? -15
আমরা পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে করলাম এবং রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সায়েন্স অ্যান্ড টেক একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।